মিডিয়াকে যদি গলা চিপে ধরতে চায়, আমি নিজেই জানি 3-4টে নিউজ মিডিয়াতে আসতে পারছে না, খুব বড় বড় কিছু নিউজ। মসজিদে ঢুকে একজনকে গুলি করা হয়েছে, এটা কোনো বড় নিউজে আসেনি। পদ্মা সেতুর মাটি কেটে ফেলা হচ্ছে, রেল সেতুর, এটা আমি একটা অনলাইন নিউজে দেখলাম, এটা কোনো মেইন স্ট্রিম নিউজে আসতে পারেনি। এটা নিয়ে যখন সড়ক মন্ত্রী তিনি ব্যাখ্যা দিয়েছেন সেটি সব এসেছে আর কি, হ্যাঁ। মিডিয়াতে এসেছে। জি। তো সেক্ষেত্রে তো আমি মনে করি একটা নিয়ন্ত্রণের চেষ্টা সবসময়ই থাকে। আমাদের সংবিধানে তো ফ্রিডম অফ থট এক্সপ্রেশন একদম গ্যারান্টিড। থট, চিন্তা, আপনি কিভাবে চিন্তা করবেন। এখন সম্পাদক বা সাংবাদিক যদি কলম হাতে চিন্তা করে আমি এই রিপোর্ট লিখলে আমার চাকরি থাকবে না, তাহলে ফ্রিডম অফ থট তার হ্যাম্পার হচ্ছে, সেলফ রেস্ট্রেইন। অর্থাৎ এটা আপনি মনে করছেন যে সেটা সরকারের উপরে নির্ভর করছে যে গণমাধ্যম কতটা স্বাধীন থাকবে, কতটা। অবশ্যই সরকারকে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন করে দিতে হবে, গণমাধ্যমেরও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। আমরা তো এখন যেটা দেখছি, বিশেষ করে অনলাইনে বিভিন্ন টিভির নাম পরিবর্তন করে পোস্টকার্ড দেওয়া হচ্ছে। এরকম একটি ফেক পোস্টকার্ড দেখে বড় বড় নেতারা বড় বড় বক্তৃতাও দিয়েছেন, পরে দেখেছেন পোস্টকার্ডটা ভুয়া। সেটিও কন্ট্রোল করতে হবে। সেটি কন্ট্রোল করা খুব কঠিন, দায়িত্বশীল সাংবাদিক লাগবে। আর সাংবাদিকতারও নিয়ন্ত্রণটা নিজেদেরকে করতে হবে, অর্থাৎ সাংবাদিক নেতৃবৃন্দ যারা আছেন তারাই নিজেদেরকে রেগুলার করতে হবে, সেলফ সেন্সর করতে হবে, সেলফ রেগুলেট করতে হবে। আইন দিয়েও এটা হবে না, মুক্ত চেতনার পেশা তো এটা 8-10টা পেশার মতো না। আইনজীবী, সাংবাদিক, এগুলো পেশা একটু ডিফারেন্ট। তো আমি মনে করি একটা জিনিস অত্যন্ত ভালো লেগেছে, সাংবাদিক নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন তারা কিন্তু শীর্ষ সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছেন, জি। যেটি আমি শেষ করি, যেটি আমরা আইনজীবীরা দেখাতে পারিনি। আইনজীবীরা গিয়ে কিন্তু আইনজীবীর মুক্তি চাচ্ছেন না, আমাদের অনেক আইনজীবী কিন্তু জেলে আছেন, তো তাদের পক্ষে কথা বলার কাউকে দেখছি না।